মর্নিং। আজকে আমার গাছে ফুল ফুটেছে, চলো তোমাদের সাথে দেখাই। সুন্দর একটা জবা ফুল ফুটেছে, তো ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো। আর একটা কুড়ি আছে, কুড়ি এখন অনেকগুলোই আছে, কিন্তু এত রোদ না। আর এখানে বেল ফুল ফুটেছে, বেল ফুলও মনে হয় ফোটেনি, বেল ফুল আজকে ফোটেনি, গাছে তো কোনো ফুল নেই। তো ভালো লাগে গাছে ফুল ফুটলে, সেটা ভীষণ ভালো লাগে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। বাইরে ফুল টুল দেখে আসলাম, ফুল ফুটেছে গাছে, খুব ভালো লাগছে। তারপর রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু রান্না করতে হবে, অনেকদিন ধরে ভাবছি সয়াবিন খাবো, তো এই সয়াবিনের প্যাকেটটা আজকে রান্না করব। একদম যেরকম রান্না হয় সেরকম, কিছু মানে অন্যরকমভাবে না, এই যাই হোক যেভাবে রান্না করতে হয়, আদা রসুন পেঁয়াজ সেইভাবেই রান্নাটা করব। আর এখানে করে নিচ্ছি আমি বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি, ব্রেকফাস্ট করব। অল্প তেলে বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি, যেহেতু অল্প তেল দিয়ে করছি বলেই মনে হয়, একদম দেখো গায়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে হোক। তো তার মধ্যে আমি কী করবো, সয়াবিনটাকে কেটে সেদ্ধ করে নেব। একটা বাটিতে সয়াবিনগুলো ঢেলে নিচ্ছি, এটাকে একটু সেদ্ধ করে নেবো, করে তারপর এটাকে সুন্দর করে রান্না করতে হবে। সয়াবিনটা অনেক দিন ধরে কেনা আছে প্যাকেটটা, কিন্তু সয়াবিন আর খাওয়া হচ্ছে না, তো সয়াবিন করবো আজকে। সয়াবিনটাকে একদম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এবার কী করবো, এটাকে বসিয়ে দেবো। এই কারণে গন্ধটা বেরোচ্ছে, এর মধ্যে আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন, আমি নিজেই ভুলে যাচ্ছি, আর টমেটো। রসুনের গন্ধটা যে এত ভালো লাগে কি বলবো, আর সাথে আছে আদা। সমস্ত কিছু করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর এরপর কী করবো, মশলাটাকে দেবো, কিন্তু মশলাটা আমার রেডি হয়নি, আর সয়াবিনটা এখানে সেদ্ধ হয়ে আছে। তো এবার মশলাটাকে রেডি করে এর মধ্যে দিয়ে দেবো, যা যা মশলা লাগে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবো। এটাকে এই হাঁড়ির মধ্যে একদম ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে। মশলাটা আরেকটু ভিজিয়ে রাখলে জলের মধ্যে দানা দানাটা থাকতো না। তো এটা একটু হোক, তারপর সয়াবিনটা দেব। এর মাঝখানে আমাকে গরম জলটা করে নিতে হবে, কারণ ভাত এখনো হয়নি। ভাতের জন্য আমি দেখো চালটাকে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ভাত করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সয়াবিন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এটা আস্তে আস্তে হতে থাকুক। বসিয়ে দিয়েছি, ভাত তো হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। আর আমার সয়াবিন রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো যাক ভালোই, সয়াবিনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, বেশ লাল লাল একটা সয়াবিনের কালার এসছে। চা খাওয়া এখনো হয়নি, বেলার চাটা এখনো খাইনি। তো চলো, এই ভাত আর ওখানে সয়াবিন। তো চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতন টাটা।